অর্থ যা ব্যয় করছি তা নষ্ট হচ্ছে না। আমি আশা করছি সালাউদ্দিন আইয়ুবী রণাঙ্গন পর্যন্ত পৌঁছতে পারবে না। তার সাথে যে 24 জন দেহরক্ষী কায়রো গিয়েছিল তাদের 4 জন আমাদের হাসিসি সদস্য। মওকা তাদের হাতে এসে গেছে। সব আয়োজন আমি সম্পন্ন করে দিয়েছি। সালাউদ্দিন আইয়ুবীকে তারা পথেই হত্যা করে ফেলবে। সংবাদটা এই এসে পড়ল বললেন হরমোন। আমাদের এত আত্মবিশ্বাস না থাকা উচিত। ধরে রাখো, সালাউদ্দিন আইয়ুবী নিহত হয়নি এবং জীবিত ও অক্ষত রণাঙ্গনে অবস্থান করছে। তার কাছে আছে এখন তাজাদম বাহিনী। নতুন ভর্তির পর এখন তার সৈন্য সংখ্যা অনেক। নুরুদ্দিন জঙ্গির সাহায্যও পৌঁছে গেছে। শোবকের ন্যায় দুর্ভেদ্য দুর্গ এখন তার দখলে। তার রসদ এখন কায়রো থেকে আসবে না। শোবকে তিনি বিপুল খাদ্য সম্ভার জোগাড় করে রেখেছেন। এমত অবস্থায় আমাদের করণীয় কি, সিদ্ধান্ত নেওয়া দরকার। আমি এই সুযোগ দিতে চাই না যে আইয়ুবী কার্ক অবরোধ করে ফেলবেন আর আমরা তার অবরোধে লড়াই করব, বললেন ফিলিপ অগাস্টাস। আইয়ুবীকে আমরা দুর্গ অবরোধ করার সুযোগ দেব না। আমরা দুর্গের বাইরে গিয়ে লড়াই করব এবং এমন ধারায় লড়ব যে ধীরে ধীরে আমরাই বরং শোবক অবরোধ করে ফেলব, বললেন অপর এক খ্রিস্টান সম্রাট। সালাউদ্দিন মরুশিয়াল। মরু এলাকায় তাকে পরাস্ত করা সহজ নয়। আমাদেরকে তিনি শোবক অবরোধ করার সুযোগ হয়তো দেবেন, কিন্তু বিনিময়ে স্বয়ং আমাদেরকেই তিনি অবরুদ্ধ করে ফেলবেন। আমি তার চাল বুঝে ফেলেছি। তোমরা যদি মুখোমুখি এনে তাকে লড়াই করতে বাধ্য করতে পারো তাহলে আমি তোমাদেরকে বিজয়ের গ্যারান্টি দিতে পারি। তবে এ কথা সত্য যে তোমরা তাকে মুখোমুখি আনতে পারবে না, বললেন ফিলিপ অগাস্টাস। দীর্ঘ আলোচনা পর্যালোচনার পর সিদ্ধান্ত হলো অর্ধেক সৈন্য দুর্গের বাইরে পাঠিয়ে দেওয়া হবে। তারা সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বাহিনীর সন্নিকটে ছাউনি ফেলে অবস্থান নেবে এবং মুসলিম বাহিনীর গতিবিধির উপর কড়া নজর রাখবে। এ পরিকল্পনায় যারা দুর্গের বাইরে গিয়ে লড়াই করবে তাদের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করা হয় যে সংখ্যায় তারা হবে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর বাহিনীর 3 গুণ। দ্বিগুণ তো অবশ্যই। পেছন দিক থেকে আক্রমণ করার জন্য নিযুক্ত করা হয়েছে স্বতন্ত্র বাহিনী। পরিকল্পনায় স্থির করা হয়েছে যেহেতু মুসলিম বাহিনীর রসদ ও অন্যান্য সাহায্য আসবে শোবক থেকে, তাই শোবক আর মুসলমানদের মধ্যকার ফাঁকা স্থানকে রাখতে হবে কমান্ডো বাহিনীর দখলে। সম্মুখ থেকে এত জোরালো আক্রমণ চালাতে হবে যাতে সুলতান সালাউদ্দিন আইয়ুবী একই স্থানে স্থির হয়ে মুখোমুখি লড়াই করতে বাধ্য হন। খ্রিস্টানদের ভরসা মূলত বর্মাচ্ছাদিত বাহিনীর উপর। তাদের অধিকাংশ সৈন্য বর্ম পরিহিত। সকলের মাথায় শিরস্ত্রাণ, উট ঘোড়াগুলো পর্যন্ত বর্মাচ্ছাদিত। তাদের ইউরোপিয়ান ঘোড়াগুলো মরুভূমিতে অল্প সময়ে ক্লান্ত ও বেহাল হয়ে যায় বলে তারা আরব থেকে ঘোড়া ক্রয় করে এনেছে, কিন্তু সংখ্যায় তেমন বেশি নয়। তাই তারা মুসলমানদের কাফেলা থেকে ঘোড়া ছিনতাই করতে শুরু করেছিল। চুরি করেও এনেছে কিছু। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ঘোড়া উন্নত জাতের। তার আরবি জাতের ঘোড়াগুলো অসীম সহনশীল। পিপাসায় অকাতর মাইলের পর মাইল ছুটতে পারে এগুলো। এ তো হলো খ্রিস্টানদের সামরিক প্রস্তুতি। এর বাইরে তারা আরেকটি মনস্তাত্ত্বিক যুদ্ধ ঘোষণা করে রেখেছিল। সে ব্যাপারে গোয়েন্দা প্রধান হরমোনের রিপোর্ট হলো সালাউদ্দিন আইয়ুবী মিশরের দক্ষিণ পশ্চিম সীমান্ত এলাকা থেকে নতুন ভর্তি পাবেন না। অত্র অঞ্চলের কেউ তার বাহিনীতে ভর্তি হবে না। এই সেই এলাকা যার ব্যাপারে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর উপ গোয়েন্দা প্রধান হাসান ইবনে আবদুল্লাহ রিপোর্ট করেছিলেন যে অমুক এলাকার মানুষ এখন সেনাবাহিনীতে ভর্তি হচ্ছে না এবং অনেক লোক সেনাবাহিনীর বিরুদ্ধাচারণ করছে। এটি একটি অবাধ্য ও দাঙ্গাবাজ গোত্রের অঞ্চল। একসময় এরা সুলতান আইয়ুবীকে বেশ ভালো ভালো সৈন্য দিয়েছিল, কিন্তু এখন হরমোনের রিপোর্ট প্রমাণ করছে খ্রিস্টানদের সন্ত্রাসী বাহিনী সে এলাকায় পৌঁছে গেছে। তাদের অপতৎপরতায় এখন সেখানকার পরিস্থিতি এত নাজুক হয়ে গেছে যে হাসান ইবনে আবদুল্লাহ সংবাদ নেওয়ার জন্য 2 জন গোয়েন্দা প্রেরণ করেছিলেন। 2 জনই খুন হয়েছে। তাদের লাশ পর্যন্ত পাওয়া যায়নি। শুধু রহস্যময় ধরনের একটি সংবাদ পাওয়া গিয়েছিল যে তাদেরকে চিরদিনের জন্য গুম করে ফেলা হয়েছে। বিশাল বিস্তৃত সেই লোকালয়টি এখন দুর্ভেদ্য দুর্গ। সেখান থেকে কোনো তথ্য সংগ্রহ করে আনা এখন মুসলমানদের পক্ষে অসম্ভব। শুধু এতটুকু তথ্য জোগাড় করা সম্ভব হয়েছে যে
সেখানকার জনসাধারণ মুসলমান বটে, তবে তারা কুসংস্কারচ্ছন্ন একটি সম্প্রদায়। সংক্ষিপ্ত বক্তব্যে হরমোন জানান যে তার পরিকল্পনা সাফল্যের সঙ্গে এগিয়ে চলছে। এখন তিনি মিশরের সবকটি সীমান্ত এলাকায় এ পন্থা প্রয়োগ করবেন। তারপর ধীরে ধীরে এর প্রভাব মিশরের অভ্যন্তরে ছড়িয়ে দেওয়ার চেষ্টা করবেন। হরমোন আশা প্রকাশ করেন যে গোটা মিশরকেই তিনি তার প্রভাব বলয়ে নিয়ে আসবেন। তিনি বললেন, আমি মুসলমানদের এমন একটি দুর্বলতাকে তাদের বিরুদ্ধে ব্যবহার করছি যাকে তারা নিজেদের গুণ মনে করে। মুসলমান দরবেশ ফকির, পীর মুরিদ, মাওলানা মৌলভী এবং মসজিদের কোণে বসে আল্লাহ আল্লাহ জিকিরকারী সকলেই বুজুর্গ ধরনের এমন একদল লোককে নির্বিচারে ভক্তিশ্রদ্ধা করে থাকে যারা ইসলামী ফৌজের সেই সব সালারদের শত্রু মনে করে যারা আমাদের বিরুদ্ধে লড়াই করে খ্যাতি অর্জন করেছে। এই পীর মাশায়েখগণ তাদের আপন আপন ভক্ত মুরিদদের বলে থাকেন যে আল্লাহ তাদের হাতে আছেন, তারা আল্লাহর খাস বান্দাদের অন্তর্ভুক্ত। তাদের চিন্তা কিভাবে তারা জনমনে সুখ্যাতি অর্জন করবেন। যুদ্ধের ময়দানে উপস্থিত হওয়ার হিম্মত তাদের নেই। তাই ফৌজের সালারগণ ময়দানে জীবন বাজি লড়াই করে যে খ্যাতি অর্জন করেছে তারা ঘরে বসেই তা লাভ করতে চায়। প্রকৃত বিচারে মুসলমানদের এই সেনাপতিগণই সালাউদ্দিন আইয়ুবী ও নুরুদ্দিন জঙ্গি, যাদের অন্যতম খাঁটি মানুষ, আসল মুসলমান। দেশের মানুষ যদি ইবাদত বন্দেগীতে তাদের নামও উল্লেখ করে, আমি বলবো তারা এর হকদার। কিন্তু তাদের খলিফারা ইবাদতের মধ্যে নিজেদের মর্যাদা ক্ষুণ্ণ করে ফেলেছেন। পাশাপাশি নামধারী আলেম ও ইমামদের একটি দলের আবির্ভাব ঘটেছে যারা কাজ করতে ভয় পান। খলিফাদের ছত্রছায়ায় তারা জিহাদের বিকৃত ব্যাখ্যা দিচ্ছে, যাতে মানুষ জিহাদ বিমুখ হয়ে তাদের নিকট গিয়ে ভিড় জমায় এবং তাদেরকে পীর বুজুর্গ আল্লাহওয়ালা জেনে শ্রদ্ধা করে। তারা এমন জাদুময় ভাষায় কথা বলে যে সাধারণ মানুষ ভাবতে শুরু করে তাদের হৃদয়ে এমন এমন ভেদ লুকিয়ে আছে যা আল্লাহ পাক যাকে তাকে দান করেন না। ফলে সরল সহজ মানুষ তাদের পাতা ফাঁদে আটকা পড়ে যাচ্ছে। আমি সেই আলেম ও দরবেশদের কাজে লাগাচ্ছি। মুসলমানদের এই দুর্বলতা আমাদের অনেক ফায়দা দিচ্ছে। আমি মুসলমানদেরকে ইসলামেরই কথা শুনিয়ে শুনিয়ে ইসলামের মূল ও চেতনা থেকে দূরে নিয়ে যাচ্ছি। ইতিহাস সাক্ষী আছে যে ইহুদিরা তথ্য সন্ত্রাস দিয়েই ইসলামকে দুর্বল করে দিয়েছিল। আমি তাদেরই নীতিমালা অনুসরণ করে কাজ করে যাচ্ছি। এটি সেই যুদ্ধক্ষেত্র যার ব্যাপারে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর দুশ্চিন্তার অন্ত নেই। তার এত দুশ্চিন্তার মূল কারণ এই যুদ্ধক্ষেত্রে তারই জাতির লোকেরা তার বিরুদ্ধে লড়াই করছে এবং সে যুদ্ধক্ষেত্র তার দৃষ্টির আড়ালে। তকিউদ্দিন ও অন্যান্য কর্মকর্তাদের নির্দেশনা দিয়ে সালাউদ্দিন আইয়ুবী রণাঙ্গনের উদ্দেশ্যে রওনা হয়ে যান, সাথে 24 জন ব্যক্তিগত দেহরক্ষীর একটি বাহিনী। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর দেহরক্ষীদের এই সংখ্যা জানা ছিল খ্রিস্টানদের। তারা এও জানত যে এই বাহিনীর 4 জন হাসিসি, যারা নিজেদের যোগ্যতা ও বীরত্বের প্রমাণ দিয়ে সুলতানের দেহরক্ষী হিসেবে নির্বাচিত হয়েছিল। কিন্তু তারা সুযোগ পাচ্ছে না, কারণ দেহরক্ষীদের সংখ্যা সবসময় 24 অপেক্ষা বেশি থাকে এবং তাদের ডিউটি পরিবর্তন হতে থাকে। এই 4 জনের ডিউটি একত্রে পড়েনি কখনো। রক্ষী বাহিনীর কমান্ডার যতটুকু সম্ভব সাবধান থাকেন সবসময়। রক্ষীদের মধ্যে ঘাতক আছে, কমান্ডার তা জানতেন না বটে, কিন্তু তিনি সর্বদা সজাগ থাকতেন পাছে কেউ দায়িত্বে অবহেলা না করে। এই সফরে সুলতান আইয়ুবী নিজেই বললেন রক্ষীদের পুরো বাহিনীকে তিনি সাথে রাখবেন না, 24 জনই যথেষ্ট। অথচ পথে খ্রিস্টান কমান্ডোদের আক্রমণের আশঙ্কা আছে প্রবল। সুলতান সালাউদ্দিন আইয়ুবী কায়রো থেকে দ্বীপ্রহরের পর রওনা হন। রাতের অর্ধেকটা কাটে সফরে আর বাকিটা বিশ্রামে। শেষ রাতে আবার সফর শুরু করেন। সূর্য উদয় হয়, রোদের তাপ প্রখর থেকে প্রখরতর হতে থাকে। চলতে থাকে কাফেলা। দ্বীপ্রহরের প্রচণ্ড সূর্যতাপ ঘোড়াগুলোকে অস্থির করে তুলতে শুরু করে। কাফেলা থেমে যায়, অবস্থান গ্রহণ করে এমন এক স্থানে যেখানে পানি আছে, গাছ আছে, আছে টিলার ছায়াও। অল্প সময়ের মধ্যে দাঁড়িয়ে যায় সুলতান সালাউদ্দিন আইয়ুবীর তাঁবু। সুলতানের 4 পাই ও চাদর বিছিয়ে দেওয়া হয় তাঁবুতে। পানাহার শেষে শুয়ে পড়েন সুলতান। তাঁবুর সামনে পিছনে দাঁড়িয়ে যায় 2 রক্ষী।
নিকটেই গাছের ছায়ায় বসে পড়ে অন্যান্য রক্ষীরা। ঘোড়াগুলোকে পানি পান করানোর জন্য নিয়ে যায় কয়েকজন। আলী বিন সুফিয়ান ও অন্যান্য কর্মকর্তাগণ একটি গাছের নিচে গিয়ে শুয়ে পড়েন। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর তাঁবু এখান থেকে দেখা যায় না। মরুভূমির সূর্য জ্বালিয়ে পুড়িয়ে ছাই করে দিচ্ছে আসমান জমিন। যে যেখানে ছায়া পেল বসে এবং শুয়ে পড়ল সকলে। যে দুরক্ষীর উপর সুলতান সালাউদ্দিন আইয়ুবীর তাঁবু পাহারার দায়িত্ব চাপে তারা দুজন হাসিসি, এমন ঘটনা এই প্রথম। দীর্ঘদিন ধরে এমনই একটি সুযোগেরই সন্ধানে ছিল তারা। মিশন বাস্তবায়নে তাদের এখনই সুবর্ণ সুযোগ। রক্ষী বাহিনীর অধিকাংশ সদস্য চলে গেছে ঘোড়াগুলোকে পানি পান করাতে। পানির কূপের অবস্থান একটি টিলার অপর প্রান্তে। কাফেলার মাল বহনকারী উটের চালকরাও উটগুলোকে পানি পান করানোর জন্য নিয়ে গেছে কূপে। তাদের মধ্যেও দুজন হাসিসি। চোখের ইশারায় ডিউটিরত হাসিসি রক্ষীদের সিদ্ধান্ত জানিয়ে যায় তারা। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর তাঁবুর সম্মুখে দণ্ডায়মান রক্ষী তাঁবুর পর্দাটা ঈষৎ ফাঁক করে ভিতরে তাকায়। ইশারা করে বাইরের জনকে। গভীর নিদ্রায় আচ্ছন্ন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। পিঠটা তার তাঁবুর দরজার দিকে ফেরানো। পা টিপে টিপে ভিতরে ঢুকে পড়ে রক্ষী। খঞ্জর তরবারি কিছুই বের করেনি সে। হাতের রশিটাও রেখে এসেছে তাঁবুর বাইরে। সুঠাম সুদেহী বলবান এক যুবক। শক্তিতে সুলতান আইয়ুবীর দ্বিগুণ না হলেও ১.৫ গুণ তো অবশ্যই। রক্ষী সতর্ক পায়ে পৌঁছে যায় সুলতান সালাউদ্দিন আইয়ুবীর নিকট। বিদ্যুৎ বেগে দু হাতে ঝাপটে ধরে সুলতানের ঘাড়। ঘুম ভেঙে যায় সুলতানের। পার্শ্ব পরিবর্তন করলেন সুলতান, কিন্তু রক্ষীর পাঞ্জা থেকে নিজেকে ছাড়াতে পারলেন না তিনি। আক্রমণকারী শান্ত্রী সুলতানের পিঠে কোনোই চাপা দিয়ে এক হাত সরিয়ে নেয় ঘাড় থেকে, অপর হাতে চেপে ধরে রাখে সুলতানের ধমনী। কোটি বন্ধ থেকে পুরিয়ার মতো কি যেন একটা বের করে সে। পুরিয়াটা এক হাতেই খুলে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মুখে ঢুকিয়ে দিতে চায়। সুলতানকে বিষ খাইয়ে মেরে ফেলতে চাইছে রক্ষী। সুলতান সালাউদ্দিন আইয়ুবী অসহায়। পিঠে তার শক্তিশালী একটি দানবের চাপা দেওয়া কোনোই। ধমনীটা চেপে ধরে আছে সে। নিঃশ্বাস বন্ধ হয়ে আছে সুলতানের। মুখটা ছিল খোলা। পুরিয়া দেখে মুখটা এখন বন্ধ করে ফেলেছেন তিনি। মৃত্যু তার এসে গেছে মাথার উপর, তবু বুদ্ধি হারাননি সুলতান। তরবারি সদৃশ একটা খঞ্জর সর্বদা সঙ্গে থাকে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর। এটি তার অলংকার, বাঁধা থাকে কোমরে। সেটি বের করে হাতে নেন তিনি। আক্রমণকারী সুলতানের মুখে বিষ দেওয়ার প্রচেষ্টায় ব্যস্ত। তার পাজরে খঞ্জরটি সেধিয়ে দেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। একটানে বের করে আনেন। আঘাত হানেন পুনর্বার। পাজরে বিদ্ধ হয় আবারও। আক্রমণকারী রক্ষী গন্ডারের ন্যায় মোটা চামড়ার মানুষ। এত অল্প সময়ে সরবার নয় সে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী একজন সৈনিক। খঞ্জরের আঘাত ও কার্যকারিতা জানা আছে তার। দ্বিতীয় আক্রমণের পর রক্ষীর পাজর থেকে খঞ্জরটি বের করে নেন তিনি। কয়েকটা মোচড় দিয়ে আরও ভিতরে সেদিয়ে ঝটকা এক টান দেন নিচের দিকে। আক্রমণকারীর নাড়ি ভুঁড়ি ও পেটের ভিতরটা বেরিয়ে আসে বাইরে। শিথিল হয়ে আসে আক্রমণকারীর হাত দুটো। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ঘাড় ছুটে যায় তার হাত থেকে। অপর হাত থেকে ছুটে পড়ে যায় পুরিয়াটা। গা ঝাড়া দিয়ে উঠে বসেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। ধাক্কা দেন আক্রমণকারীকে। চারপাই থেকে নিচে গিয়ে পড়ে লোকটি। উঠে দাঁড়াবার শক্তি নেই তার। মাত্র আধা মিনিটের মধ্যে শেষ হয়ে যায় এ যুদ্ধ। তাঁবুর বাইরে দণ্ডায়মান ছিল অপর রক্ষী। কিছু একটা পতনের শব্দ শুনতে পায় সে। পর্দা তুলে উকি দেয় তাঁবুর ভিতর। দৃশ্য দেখে চমকে ওঠে। তরবারি উঁচু করে ভিতরে প্রবেশ করে রক্ষী। আঘাত হানে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর উপর। ঝট করে তাঁবুর মধ্যবর্তী খুঁটির আড়ালে চলে যান তিনি। আঘাতটা পরে গিয়ে বাঁশের খুঁটির উপর। সুলতান সালাউদ্দিন আইয়ুবী যেমন জন্মগত অসিচালক, তেমনি সুদক্ষ যোদ্ধাও। সাথে সাথে পাল্টা খঞ্জরের আঘাত হানেন আক্রমণকারীর উপর। আক্রমণকারীও সৈনিক। সুলতানের আঘাত প্রতিহত করে সে। সাথে সাথে রক্ষী বাহিনীর কমান্ডারকে আওয়াজ দেন সুলতান। পুনরায় আঘাত হানে আক্রমণকারী। সম্মুখ থেকে সরে দাঁড়ান তিনি। চলে যান আক্রমণকারীর এক পার্শ্বে। পাল্টা আঘাত করেন সুলতান। সুলতানের এই খঞ্জর আঘাত ঠেকাতে ব্যর্থ হয় রক্ষী।
সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ডাকে তাঁবুতে প্রবেশ করে দুই রক্ষী, কিন্তু তারাও হামলা করে সুলতানের উপর। এতক্ষণে সুলতান সালাউদ্দিন আইয়ুবী আহত করে ফেলেন দ্বিতীয় রক্ষীকে, তবুও লড়ে যাচ্ছে সে। এখন সাথে এসে যোগ দেয় তার অপর দুই সঙ্গী। হুশ, জ্ঞান, সাহস ঠিক রেখে মোকাবেলা করে যান সুলতান সালাউদ্দিন আইয়ুবী। আল্লাহর রহমত, এমনই সময়ে বাহিনীর কমান্ডার এসে প্রবেশ করেন তাঁবুর ভেতর। অন্যান্য রক্ষীদেরও ডাক দেন তিনি। সুলতান আইয়ুবীর নির্দেশে নিজে ঝাঁপিয়ে পড়েন আক্রমণকারীদের উপর। ছুটে আসে 4-5 জন রক্ষী। চেঁচামেচি শুনে দৌড়ে আসেন আলী বিন সুফিয়ান ও তার সঙ্গীরা। ঘটনা দেখে থ খেয়ে যান তারা। রক্তাক্ত দেহে লুটিয়ে আছে 4 জন রক্ষী, মরে গেছে 2 জন। একজনের মরি মরি অবস্থা, হুঁশ নেই তার। পেটটা উপর থেকে নিচ পর্যন্ত ফাড়া, বুকে গভীর 2টি জখম। চতুর্থ জনের পেটে 1টি জখম, অপর জখমটি উরুতে। মাটিতে বসে হাত জোর করে চিৎকার করছে সে, আমাকে বাঁচতে দাও, বোনটির জন্য আমাকে বাঁচাও। নিজ রক্ষীদের নিরস্ত্র করেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। অবস্থা দেখে তারা এত ক্ষিপ্ত হয়ে উঠেছিল যে তৃতীয় লোকটিকে অচেতন অবস্থায় নিঃশ্বাস ফেলতে দেখেই ধমনী কেটে দেয় তার। চতুর্থ জনকে তাদের হাত থেকে বাঁচিয়ে রাখেন সুলতান। এটি একদিকে যেমন তার মমতার বহিঃপ্রকাশ, অপরদিকে ষড়যন্ত্রের মূল সূত্র উদ্ঘাটনের জন্য একজনের বেঁচে থাকা আবশ্যকও বটে। কাফেলের সাথেই ছিল সুলতান সালাউদ্দিন আইয়ুবীর ডাক্তার। সুলতান যেখানে যান এই ডাক্তার সর্বদা তার সঙ্গেই থাকেন। সুলতান তাকে বললেন, যে কোনো মূল্যে এই লোকটিকে বাঁচিয়ে রাখতে হবে। সুলতানের গায়ে এতটুকু আঁচড়ও লাগেনি, তিনি হাঁপাচ্ছেন, তবে মানসিক দিক থেকে তিনি সম্পূর্ণ শান্ত। আবেগ, উৎকণ্ঠা, রাগ, ক্ষোভ কিছুই নেই তার মনে। মুখে মুচকে হাসি টেনে তিনি বললেন, আমি বিস্মিত নই, এমনটি হওয়ারই কথা। তবে আলী বিন সুফিয়ানের মনে বেশ অস্থিরতা পরিলক্ষিত হল। তার দায়িত্ব ছিল সুলতানের দেহরক্ষী হিসাবে যাকে নির্বাচন করবেন যাচাই বাছাই করে দেখবেন লোকটা নির্ভরযোগ্য কিনা। এখন তাকে দেখতে হবে বাহিনীর অবশিষ্ট সিপাহীদের মধ্যে এদের কোনো সদস্য রয়ে গেছে কিনা। প্রথম আক্রমণকারী রক্ষী যে পুরিয়াটা সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মুখে দিতে চেয়েছিল সেটা পড়ে আছে সুলতানের বিছানায়। এক প্রকার পাউডার, রং সাদা, তার খানিকটা ছিটিয়ে পড়েছে বিছানায়। ডাক্তার পাউডারগুলো পরীক্ষা করে দেখলেন, বললেন, এগুলো বিষ, এমন বিষ যে এর তিল পরিমাণও যদি কারো কণ্ঠনালী অতিক্রম করে তাহলে অল্প সময়ের মধ্যেই তার মৃত্যু ঘটে। এগুলো সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে খাওয়ানোর চেষ্টা করা হয়েছিল শুনে তিনি আঁতকে ওঠেন। ডাক্তারের নির্দেশে বিছানাটি উঠিয়ে বাইরে নিয়ে পরিষ্কার করে আনা হয়। জখমিকে তুলে নিজের বিছানায় শুয়ে দেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। তরবারির একটি আঘাত লেগেছে তার পেটে, অপরটি উরুতে। পেটের আঘাত আশঙ্কাজনক নয়, তেরছা করে কাটা। উরুর জখম লম্বা ও গভীর। হাত জোর করে সুলতানের নিকট জীবন ভিক্ষা চাইছে সে। সুলতানের বিরুদ্ধে তার ব্যক্তিগত শত্রুতা নেই, দৃষ্টিভঙ্গির কোনো বিরোধও নেই। সে ভাড়াটিয়া ঘাতক। ধরা পড়ার পর এখন নিজের অবিবাহিতা বোনটির জন্যই তার যত অস্থিরতা। বারবার নিজের নাম উচ্চারণ করে মিনতি সুরে বলছে, আমি মুসলমান, আপনি আমার অপরাধ ক্ষমা করুন মহামান্য সুলতান, আমার নিরপরাধ বোনের খাতিরে আমায় মাফ করে দিন। মানুষের জীবন মৃত্যু দুই আল্লাহর হাতে। শান্ত, সমাহিত অথচ ভাবগম্ভীর কণ্ঠে বললেন সুলতান সালাউদ্দিন আইয়ুবী। সুলতান বললেন, নিজ চোখেই তো দেখলে কে মারেন আর কে জীবিত রাখেন। তবে দোস্ত, এই মুহূর্তে তোমার জীবনটা যার হাতে তুমি তাকে দেখতে পাচ্ছ। নিজের অপরাধের প্রতি দৃষ্টি দাও, নিজের অসহায়ত্বের কথা একটু ভাবো। আমি তোমাকে তোমার সতীর্থদের মরদেহের সাথে জীবন্ত মরুভূমিতে ফেলে আসব। মরুর শিয়াল আর নেকড়েরা তোমাকে জীবন্ত ছিঁড়ে ছিঁড়ে ভক্ষণ করবে। তোমার হুঁশ জ্ঞান ঠিকই থাকবে, তুমি সব টের পাবে, কিন্তু পালাতে পারবে না। তুমি ধুকে ধুকে জীবন বিসর্জন দেবে আর নিজের পাপের শাস্তি ভোগ করবে। অকস্মাৎ শিউরে ওঠে জখমি। সুলতান সালাউদ্দিন আইয়ুবীর দুহাত ঝাপটে ধরে, অপুর হয়ে পড়ে, হাওমাও করে কেঁদে ওঠে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী জিজ্ঞেস করলেন, তুমি কে, কোথা থেকে এসেছ? আমার সঙ্গে তোমার শত্রুতা কিসের? আমি হাসিসিদের লোক। আমরা 4 জন হাসিসি ছিলাম। কেউ 2 বছর, কেউ 3 বছর আগে আপনার ফৌজে ভর্তি হয়েছি।
প্রশিক্ষণের মাধ্যমে আমাদেরকে আপনার দেহরক্ষী ডিভিশনে ঢোকানো হয়েছে, জবাব দেয় জখমি। অকপটে সব তথ্য ফাঁস করে দিতে শুরু করে সে। বলে, আপনার রক্ষী বাহিনীতে আমরা এই 4 জন ছিলাম ঘাতক। বক্তব্যের ফাঁকে সুলতান ডাক্তারকে চিকিৎসা চালিয়ে যাওয়ার নির্দেশ দেন। ডাক্তার তাকে ওষুধ খাইয়ে দেন। রক্তক্ষরণ বন্ধ করার চেষ্টা অব্যাহত রাখেন। জখমিকে তিনি সান্ত্বনা দিয়ে বললেন, ভয় নেই, ঠিক হয়ে যাবে। জখমি তার মনের সব গোপন কথা বলে দেয় অনর্গল। ক্ষমতাচ্যুত ফাতেমি খিলাফত এবং হাসিসিদের মুখোশ উন্মোচন করে দেয় সে। ফাতেমিরা খ্রিস্টানদের থেকে কি কি সাহায্য গ্রহণ করেছে এবং করে যাচ্ছে তার বিবরণ প্রদান করে। দীর্ঘ সময় ব্যয় করে ডাক্তার তার জখমে পট্টি বাঁধার কাজ সম্পন্ন করেন। তবে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর মমতাই হল অসহায় জখমির আসল চিকিৎসা। সুলতান সালাউদ্দিন আইয়ুবী লাশগুলো বাইরে ফেলে দেওয়ার নির্দেশ দেন। আলী বিন সুফিয়ান জখমি সম্পর্কে বলেন, একে নিয়ে তুমি কায়রো চলে যাও এবং এর স্বীকারোক্তি মোতাবেক অভিযান চালাও। অত্যন্ত গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছিল জখমি। তন্মধ্যে কিছু ছিল এতই ভয়ঙ্কর যে সেগুলোর অনুসন্ধান কেবল আলী বিন সুফিয়ানের পক্ষেই সম্ভব। জখমিকে উটের পিঠে শুইয়ে নিয়ে কায়রো অভিমুখে রওনা হন আলী বিন সুফিয়ান। সুলতান সালাউদ্দিন আইয়ুবীকে হত্যা করার উদ্দেশ্যে আক্রমণ পরিচালিত হয়েছিল বেশ কবার। তার সবকটি ঘটনার উল্লেখ ইতিহাসে পাওয়া যায় না। মাত্র 2টি হামলার উল্লেখ পাওয়া যায়, যার একটি হলো এই। অপরটির বিবরণ নিম্নরূপ। একবার এক ফেদায়ী ঘাতক সুলতান সালাউদ্দিন আইয়ুবীর উপর এমনইভাবে শায়িত অবস্থায় খঞ্জর দ্বারা আক্রমণ করেছিল। খঞ্জর তার শিরস্ত্রাণে আঘাত হানে এবং সুলতান সালাউদ্দিন আইয়ুবী সজাগ হয়ে যান। এই ঘাতক সুলতানের হাতেই মারা যায় এবং সুলতানের দেহরক্ষীদের মধ্যে তার বাহিনীর এমন কজন সদস্য ধরা পড়ে যারা ছিল ফেদায়ীদের ভাড়া করা ঘাতক। মিশরের দক্ষিণ পশ্চিম অঞ্চলে, যা সুদানিদের সীমান্তের সাথে সংযুক্ত, শত শত বছরের পুরনো কিছু প্রাসাদের ধ্বংসাবশেষ বিদ্যমান। তৎকালে মিশরের সীমান্ত ছিল ভিন্ন রকম। সুলতান সালাউদ্দিন বলতেন যে মিশরের কোনো সীমান্ত নেই, সুদানিরা একটি কাল্পনিক সীমান্ত স্থির করে রেখেছিল মাত্র। প্রাসাদগুলোর আশপাশের এলাকা অতি দুর্গম। মনে হচ্ছে ফেরাউনদের যুগে এসব এলাকা ছিল সবুজ শ্যামল। ছিল পানির ঝর্ণা, ঝিল, সুগভীর 2টি নদী, বালুকাময় মরুপ্রান্তর ও বালিমাটির টিলা। কোনো টিলা সুবিশাল প্রাসাদের স্তম্ভের ন্যায় চলে গেছে উপরে অনেক দূরে, কোনোটি দাঁড়িয়ে আছে দেয়ালের ন্যায়। যেখানেই সমতল ভূমি সেখানেই বালি। লক্ষণে মনে হয় এলাকার স্থানে স্থানে পানি ছিল, ছিল গাছপালা, তরুলতা। অধিবাসীরা চাষাবাদ করত, ফসল উৎপাদন করত। অন্তত 40 মাইল দীর্ঘ এবং 10-12 মাইল প্রস্থের এই অঞ্চলে একসময় মানুষের বসবাস ছিল। অধিবাসীরা অধিকাংশই ছিল মুসলমান, তবে অদ্ভুত ধরনের বিশ্বাস লালন করত তারা। ফেরাউনি আমলের এই প্রাসাদ ধ্বংসাবশেষগুলোকে মানুষ প্রচণ্ড ভয় করে। আশপাশের এলাকাগুলো এমন যে দেখামাত্র মানুষের গা শিউরে ওঠে, ভুলেও এখানে পা রাখে না কেউ। মানুষের বিশ্বাস এ অঞ্চলে ফেরাউনদের বদ রূহগুলো বসবাস করে। দিনের বেলা এরা পশুর রূপ ধারণ করে ঘোরাফেরা করে। কখনো এদেরকে উটের উপর সাওয়ার সিপাহীর বেশে দেখা যায়, আবার কখনো রূপসী নারীর আকৃতিতে দৃষ্টিগোচর হয়। রাতের বেলা সেখান থেকে ভয়ঙ্কর ধরনের শব্দ শুনতে পাওয়া যায়। কয়েক বছর হলো এই ধ্বংসাবশেষগুলো মানুষের কৌতূহলের কেন্দ্রস্থলে পরিণত হয়েছে। তার আগে সুলতান সালাউদ্দিন আইয়ুবী যখন অত্র অঞ্চলে নতুন সেনাভর্তির অভিযান শুরু করেছিলেন, তখন থেকে তার সৈন্যরা এই এলাকার আশপাশ দিয়ে ঘোরাফেরা করতে শুরু করে। এলাকার অধিবাসীরা তাদের হুঁশিয়ার করে দিয়েছিল যেন তারা টিলার অভ্যন্তরে প্রবেশ না করে। স্থানীয় লোকেরা তাদেরকে রহস্যময় শব্দ, ভয়ঙ্কর বস্তু ও বদরূহদের নানা কাহিনী শোনায়। এই এলাকা থেকে সুলতান সালাউদ্দিন আইয়ুবী অনেক নতুন সৈন্য পেয়েছিলেন, কিন্তু পরবর্তীতে তাদের চিন্তা চেতনা পাল্টে যায়। সীমান্ত প্রহরীরা রিপোর্ট দিয়েছিল যে তাদের টহলদার শান্ত্রীরা পর্যন্ত কখনও অত্র এলাকায় প্রবেশ করত না এবং কখনও কাউকে সেদিকে যেতে দেখেনি। কিন্তু এখন অনেকেই ভিতরে যাওয়া আসা করছে এবং যারা যাচ্ছে ফিরে আসার পর তাদের চেহারায়
কোনো ভীতির ছাপ পরিলক্ষিত হয় না। এখন শোনা যাচ্ছে প্রতি বৃহস্পতিবার রাত পর্যন্ত ধ্বংসাবশেষের অভ্যন্তরে মেলা বসে। তারপর একটি ঘটনা এই ঘটে যে সীমান্ত রক্ষীদের 4-5 জন সিপাহী হঠাৎ একদিন লাপাত্তা হয়ে যায়। তাদের ব্যাপারে রিপোর্ট দেওয়া হলো যে তারা পালিয়ে গেছে। সুলতান সালাউদ্দিন আইয়ুবী একদিকে যেমন শত্রুর দেশে নিজের গুপ্তচর ঢুকিয়ে রেখেছিলেন, তেমনি নিজের দেশেও গুপ্তচরদের জাল বিছিয়ে রেখেছিলেন। অমুসলিম ঐতিহাসিকগণ বিশেষভাবে সুলতান সালাউদ্দিন আইয়ুবীর প্রশংসা করেছেন যে তিনি গুপ্তচর বৃত্তি ও কমান্ডো স্টাইলের যুদ্ধকে বিশেষ গুরুত্ব দিয়ে প্রশিক্ষণের নতুন পন্থা উদ্ভাবন করেছিলেন এবং প্রমাণ করেছিলেন যে মাত্র 10 জন সৈন্য দ্বারা 1000 সৈন্যের কাজ করা সম্ভব। তবে এটা সত্য কথা যে মুসলমান হওয়ার কারণে ইউরোপীয় ঐতিহাসিকগণ সুলতান সালাউদ্দিন আইয়ুবীর এই বিদ্যাকে ইতিহাসের পাতায় যতটুকু স্থান দেওয়া উচিত ছিল ততটুকু দেয়নি। অবশ্য তৎকালের ঐতিহাসিকগণের রচনা থেকে জানা যায় যে ইসলামের এই মহান প্রহরী ইন্টেলিজেন্স এবং গেরিলা ও কমান্ডো অপারেশনে কী পরিমাণ অভিজ্ঞ ছিলেন। দেশের অভ্যন্তরে তার গোয়েন্দা বাহিনী পরতে পরতে দৃষ্টি রাখত এবং সেনা হেডকোয়ার্টারে রিপোর্ট সরবরাহ করত। তার প্রকৃষ্ট প্রমাণ হল মিশরের দূর দূরান্তের এমন সব এলাকার তৎপরতার সংবাদও কেন্দ্রে পৌঁছে যেত যেসব এলাকা সম্পর্কে বলা হতো যে স্বয়ং খোদাও এই এলাকার কথা ভুলে গেছেন। অবশ্য সংবাদদাতারা সেসব এলাকার জনসাধারণের শুধু বাহ্যিক পরিবর্তনই প্রত্যক্ষ করতে সক্ষম হয়েছে এবং তার রিপোর্ট কেন্দ্রে পৌঁছেছে। অভ্যন্তরে কী সব ঘটনা ঘটেছিল তার সন্ধান তারা লাভ করতে সক্ষম হয়নি। এতটুকু তথ্য লাভ করার পর এক পর্যায়ে নিহত কিংবা নিখোঁজ হয়ে গিয়েছিল 2 জন গুপ্তচর। এবার সেখানকার জনসাধারণ শুধু টিলার ভয়ঙ্কর এলাকার ভেতরে প্রবেশ করাই শুরু করেনি, বরং ফেরাউনদের পুরনো এমন সব প্রাসাদের অভ্যন্তরেও ঢুকতে আরম্ভ করে দিয়েছে একসময় যেখানে যাওয়ার কথা কল্পনা করলেও তাদের গা শিউরে উঠত। সম্প্রতি এই গমনাগমনের ধারা এভাবে শুরু হয় যে এক গ্রামে একজন উষ্ট্রারোহীর আগমন ঘটে। নবাগত সেই লোকটি মিশরীয় মুসলমান। উটটি তার উন্নত জাতের এবং সুস্থ সবল। এলাকাবাসীদের সমবেত করে লোকটি একটি কাহিনী শোনায়। আমি একজন গরিব মানুষ, দারিদ্র্যের কষাঘাতে জর্জরিত হয়ে কোনো উপায় না দেখে এক পর্যায়ে ডাকাতি করার উদ্দেশ্যে বাড়ি থেকে বেরিয়ে পড়ি। আমার কোনো বাহন ছিল না। লাগাতার কয়েকদিন পায়ে হেঁটে বিভিন্ন অঞ্চলে ঘুরে ফিরেও ডাকাতি করার জন্য কোনো শিকার পাইনি। অবশেষে ওই পার্বত্য এলাকায়, যেখানে কেউ যাওয়া আসা করে না, প্রবেশ করে মাটিতে লুটিয়ে পড়ি। কয়েকদিন পর্যন্ত পেটে খাবার পড়েনি। আমি শক্তিহীন হয়ে পড়ি। উপায়ন্তর না দেখে আমি আকাশপানে হাত তুলে আল্লাহর সাহায্য প্রার্থনা করি। তৎক্ষণাৎ আমি গুঞ্জনের ন্যায় একটি শব্দ শুনতে পাই। কে যেন বলছে, তোমার ভাগ্য ভালো যে তুমি এখনও পাপ করনি, পাপের সংকল্প করেছ মাত্র। তুমি যদি কাউকে লুট করে এখানে আসতে, তাহলে এতক্ষণে তোমার গায়ের গোশতগুলো খসে পড়ত এবং তোমার দেহটা কঙ্কালে পরিণত হয়ে যেত। শয়তানের লেলিয়ে দেয়া হিংস্র প্রাণীরা তোমার খসে পড়া গোশত ভক্ষণ করত। আওয়াজ শুনে আমি চৈতন্য হারিয়ে ফেলি। অনুভব করলাম কে যেন আমাকে তুলে নিয়ে যাচ্ছে। চোখ খুলে দেখলাম আমি এক স্থানে বসে আছি। আমার সম্মুখে শুভ্র শস্ত্রমণ্ডিত এক বুজুর্গ। দুধের মতো সাদা তার গায়ের রং, নুরানি চেহারা। আমি বুঝে ফেললাম ওই যে আওয়াজ শুনলাম তা এই বুজুর্গেরই কণ্ঠস্বর। আমার বাকশক্তি হারিয়ে যায়। আমি কাঁপতে শুরু করি। বুজুর্গ লোকটি আমাকে জড়িয়ে ধরে বললেন, ভয় পেও না। ওই যে মানুষগুলো যারা এখানে আসতে ভয় করে, ওরা কপাল পোড়া। শয়তানি ওদেরকে এখানে আসতে দেয় না। তুমি যাও, ওদেরকে বলো এখন আর এখানে ফেরাউনদের প্রভুত্ব চলে না। এটি হজরত মুসা আলাইহিস সালামের সাম্রাজ্য। শেষ জামানায় হজরত ঈসা আলাইহিস সালাম আকাশ থেকে এখানে অবতরণ করবেন। তখন ইসলামের আলোতে এসব অনাবাদী এলাকা আলোকিত হবে, যে আলোতে উদ্ভাসিত হবে সমগ্র পৃথিবী। তুমি যাও, লোকদেরকে আমার পয়গাম শুনিয়ে দাও, তাদেরকে এখানে নিয়ে আসো। আমি উঠে দাঁড়াতে পারছিলাম না। অনাহারে শরীর শুকিয়ে কাঠ হয়ে গিয়েছিল। বুজুর্গ বললেন, তুমি উঠে দাঁড়াও, 50 কদম উত্তর দিকে যাও। খবরদার পিছনে ফিরে তাকাবে না, ভয় পাবে না।
মানুষের কাছে আমার পয়গাম অবশ্যই পৌঁছিয়ে দেবে, অন্যথায় তোমার বিরাট ক্ষতি হবে বলে দিচ্ছি। 50 কদম অতিক্রম করার পর একটি উট বসে আছে দেখবে। তার সঙ্গে খাবার আছে, পানি আছে, সঙ্গে তার যা কিছু পাবে সবই তোমার। আগন্তুক গ্রামবাসীদের জানায়, এবার আমি উঠে দাঁড়াতে সক্ষম হই, দেহে শক্তি ফিরে আসে। আমি ভয় পাচ্ছিলাম এটি কোনো ফেরাউনের বদ্রুহ কিনা। আমি পিছনের দিকে তাকালাম না। ঠিক 50 কদম সম্মুখে আসার পর একটি উট দেখতে পেলাম, সঙ্গে তার খাদ্য পানীয় বাঁধা। আমি সেই খাবারগুলো খেলাম ও পানি পান করলাম। এবার আমার শরীরের এত শক্তি জাগে যে এর আগে কখনো আমি এমন শক্তি পাইনি। আগন্তুক জনসাধারণকে একটি থলে খুলে দেখায়, যাতে কতগুলো সোনার আশরাফি। এ থলেটি উটের সঙ্গে বাঁধা ছিল। লোকটি সেই উটের পিঠে চড়ে গ্রামে এসে উপস্থিত হয়। আগন্তুক গ্রামবাসীদের শুভ্র সুশ্রমণ্ডিত বুজুর্গের পয়গাম শুনিয়ে উট হাঁকিয়ে ফিরে যায়। আগন্তুকের কাহিনী শুনে গ্রামবাসীদের মনে ভয়ঙ্কর সেই পার্বত্য এলাকায় প্রবেশ করার তীব্র আকাঙ্ক্ষা জাগ্রত হয়।